তো উনি লাস্ট টাইম এসে একটা পোস্ট করে, যে পোস্টটা এরকম, সময় মতো কদর করলে ফেক আইডি দিয়ে দেখতে হতো না, কে কয়টা রিলেশনশিপে যাবে বা না যাবে, কি করবে, এটা ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি কোনো পিকচার নিয়ে কোনো কথা বলি নাই, এটা একেবারে মিথ্যা, একটা ফেক একটা নিউজ। যদি দেওয়ার থাকতো 1.5 বছর আগেই বলতাম, 1.5 বছর আগেই দিতাম, এতদিন পর্যন্ত এই জিনিসটা হাইড করে রাখতাম না। আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বাপ্পির ফ্যামিলিকে গালাগালি করে, আমাকে গালাগালি করে, খোঁচা দিয়ে ছোট করে কথা বলে, আবার অফলাইনে এসেও আমাদেরকে গালাগালি করে। আমরা কতদিন এগুলো কত জায়গা থেকে সহ্য করবো? আমাদের চরম একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই নিউজটা দেওয়ার পরে জানি না কে কোন শকে চলে যাবেন। এটা হয়তো আমার 1.5 বছর আগে করা উচিত ছিল, সেটা আজকে করতেছি। এই জন্য আমি সরি বলে দিচ্ছি আপনাদের কাছে যে আমাকে 1.5 বছর পেছনে যেতে হচ্ছে, তাছাড়া আমি হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারবো না। অ্যান্ড আমার কথাতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন বা কেউ ভুল বুঝে থাকেন, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যান্ড আমি এখানে কাউকে মিথ্যা ব্লেম দিতে চাই না বা অপবাদ দিতে চাই না, যা সত্যি সেই ঘটনাগুলো আসলে আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে চাই। বিষয়টা আসলে XYZ চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে চাই আল্লাহর রস্তে। শুরুটাই হয় যখন বাপিকে আপনারা অনলাইনে দেখেন, তো অনেকেই পজিটিভভাবে নেয়, অনেকেই নেগেটিভভাবে নেয়। তা আমার কাছে ফার্স্ট কল আসে বাপির এক্সের। উনি কল দিয়ে আমাকে ওনাদের রিলেশনশিপ নিয়ে বলে, এবং উনি বলে যে ওনার আগে রিলেশনশিপ ছিল, সেখান থেকে বের হয়ে বাপির সাথে রিলেশনশিপে যায়, অ্যান্ড এখান থেকে উনি বের হয়ে অলরেডি মুভ অন করে ফেলে, বাট বাপি তাকে এখনও টেক্সট করছে। তো আমি আমার জায়গা থেকে এই কথা শোনার পরে, এটা জানার পরে আমি ওনাকে বলেছিলাম যে আপনি কি তার লাইফে ব্যাক করতে চান? তো উনি ডিরেক্ট বলেছে যে না। তা আমি বললাম যে আপনি যদি ব্যাক করতে চান, এখন অনেক সময় যায় নাই, আপনি ব্যাক করতে পারেন। অ্যান্ড যে সময় আপনাকে SMS করেছিল ওই টাইমটা অন্তত আমার সাথে রিলেশন ছিল না, বাট এখন যেহেতু আছে, বাট এখনও যেহেতু আপনাকে টেক্সট করছে, তার মানে হয়তো বা আপনার প্রতি তার এখনও সেই দুর্বলতাটা আছে। তাই হয়তো বা আমার জায়গা থেকে মনে হয়েছে এটা ক্লিয়ার করে দেওয়ার, যে উনি যদি ব্যাক করতে চান আমি সরে যাবো এখান থেকে, আমি অনলাইন যেভাবে হোক আমি হ্যান্ডেল করে নেবো বা মেনটেন করে ফেলবো। বাট উনি ব্যাক করতে চায় নাই, উল্টো বাপি বা তার ফ্যামিলি সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলেছে, অনেক একটা পজিটিভ কথা আসলে বলে নাই। সেই জায়গা থেকে আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে ওনাদের রিলেশনশিপের ব্রেকআপের 1.5 বছর পরে যেহেতু আমি এসেছি, তাই ওই লাইফ নিয়ে বা ওই বিষয়গুলো নিয়ে আমার কথা বলার কোনো রাইটস ছিল না, আর বা প্রতিবাদ করারও কিছু ছিল না। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে যাই নাই। মোরাল অফ দ্য স্টোরি এটাই ছিল, উনি আমাকে এটাই বলছিল, এটাই বুঝাইছিল যে বাপ্পিকে যেন আমি অনলাইনে না নিয়ে আসি, অনলাইনে যেন বাপ্পিকে আমি রিভিল না করি বা সবার সামনে পরিচয় করিয়ে না দিই। তো এটা আমি আর শুনি নাই। যাই হোক, আপনারা তো দেখেছেন বাপ্পিকে, আমাদের সাথে ভিডিও দেখেছেন, সবাই খুব পজিটিভভাবে আমাদের এই কাপলটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিলেন, ভালোবাসা দিচ্ছিলেন। মাঝখান থেকে অনেক মানুষ আছে না খোঁচাখুচি করে, তো তাদের পাস্ট আমার পাস্ট সবার পাস্টই টেনে নিয়ে আসে। আমার যেহেতু লাইফটা ওপেন বুকের মতো, তাই আমার পাস্ট নিয়ে খুব একটা প্রবলেম না হলেও বাপ্পির পাস্ট নিয়ে অনেক প্রবলেম হয়েছে। আমাদেরকে বিশেষ করে আমাকে অনেক বেশি খোঁচানো হয়েছে, অনেক কথা শোনানো হয়েছে যে আমি নাকি তার বয়ফ্রেন্ড কেড়ে নিচ্ছি, অ্যান্ড বাপি নাকি চিট করেছে। এই কথাগুলো আমরা কিন্তু খুব সুন্দর করে হজম করেছি, ওই সময় মেনটেন করেছি, আমরা সুন্দর করে রিপ্লাই করেছি। তার এক্সকে মানে তার পাস্টকে কিন্তু খুব সম্মান দিয়ে, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে হয়তো বুঝতে পারবেন, আমরা কখনোই তার পাস্টকে অসম্মান করে কোনো কিছুই বলি নাই, কোনো কিছু বলার চেষ্টাও করি নাই। অ্যান্ড বাপির সাথে তার যে কনভারসেশনগুলো হয়, চ্যাটগুলো হয়, তখন এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখেন নাই। মানে বাপিকে যখন তার এক্স এসে অনলাইনে এক্সপোজ করে ফেলে, তখন আপনারা শুধু বাপির মানে একতরফা থেকে বাপিরই দোষ দেখেছেন। আসলে মেইন দোষটাই ছিল যে বাপি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তার এক্সকে টেস্ট করেছে, এটাই শুধু আপনারা দেখেছেন, বাকি কোনো কিছুই আসলে দেখেন নাই। অ্যান্ড অনেক চ্যাটই ছিল তাদের মধ্যে, যে চ্যাটগুলো আসলে বিট করার মতো, আসলে হয় না লেভেল নিয়ে কথা বলা, বাপ্পিকে ছোট করে কথা বলা। অ্যান্ড অনেক আর কি আছে না, যে একটা মানুষকে যত রকমভাবে ছোট করে কথা বলা যায়, সেই কথাগুলোই উনি বলেছে। ওই কথাগুলো কিন্তু বাপ্পি ওই সময় আর নিতে পারে নাই, যে আমি টেক্সট করেছি ঠিক আছে, উনি যে আমাকে অনলাইনে এইভাবে এসে এক্সপোজ করে দিয়েছে, আমিও তো করতে পারবো, কারণ ওনারও তো অনেক দোষ আছে রিলেশনশিপে। তো উনিও আমার সাথে চিট করেছিল, উনিও তো আমার সাথে অনেক কিছুই করেছিল, যেগুলো তো আমি তো কই অনলাইনে এসে তো আমি সব বলি নাই, আমি তো সম্মান দিয়ে রেখেছি। এখন আমার তার প্রতি একটা ইমোশন ছিল বলে SMS করেছিলাম বলেই সে এটা আজকে দুনিয়ার সামনে, আসলে যতদিন SMS হয়েছে, যতদিন তাদের মধ্যে কথা হয়েছে, ততদিন পর্যন্ত অনলাইনে আর এক্সপোজ হয়নি। বাট যখন থেকে টেক্সট করা বন্ধ হয়ে গেছে, যখন থেকে ওনাকে আর কথা বলে নাই, উনি তখন হয়তো বা ভয় পেয়েছে যে হয়তো বা বাপি এক্সপোজ করে দিতে পারে বা উনি এক্সপোজ হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই উনি নিজে থেকে আগে থেকে এক্সপোজ করে দেয় রিলেশনশিপটা না। মিউচুয়ালি একটা ব্রেকআপ হইলে উনি কিন্তু অনলাইনে এসে এত কিছু দেখানোর বা বলার প্রয়োজন ছিল না। তাহলে হয়তো সম্মান, এক্সের প্রতি যে সম্মানটা, সেটা যদি থাকতো, উনি বলতে পারতো যে 1.5 বছর আগে এটা ক্লোজ হয়ে গেছে অ্যান্ড রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, এখন তারা তাদের মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমার মনে হয় আমাদের তো সম্মান তার প্রতি থাকতো, যেটা আমরা রেখেছিলাম, ওনারও থাকতো। কিন্তু উনি সেটা না করে বাপ্পি যে ওনাকে টেক্সট করছে, এই একটা সুযোগ নিয়ে উনি অনলাইনে ভাইরাল করে দেয়। অ্যান্ড বাপ্পিও পরবর্তীতে ওনাকে এক্সপোজ করে দিতে চাইছিল, যেটা আমি করতে দিইনি। আমার কাছে মনে হয়েছে যে না, এই বিষয়গুলো নিয়ে বলার দরকার নেই, কারণ সে তোমাকে এক্সপোজ করেছে, সেটার জন্য সে একদিন বুঝবে, সে একদিন রিয়েলাইজ করবে, ওকে ফাইন, তার কথা বাদ দাও, তোমার তার মধ্যে তাহলে কোনো তফাৎ থাকলো না, আমরা আমাদের ঘরে দোষ নিয়ে নিই, ঠিক আছে, যেহেতু তুমি তাকে টেক্সট করেছো, এই প্রুফটা যেহেতু তার কাছে আছে, তাহলে সে বলেছে বলবো অনলাইনে, কিন্তু সেম প্রুফটা বাপির কাছেও ছিল বা বাপির কাছে আছে, মানে আমাদের কাছে এটাও আছে যে যখন বাপির সাথে রিলেশনশিপে ছিল, তখন উনিও ওনার এক্সের কাছে দেখা করতে গেছিল, ছবি তুলেছিল বা ভালো সময় কাটিয়েছিল, আর ব্যাড কথাগুলো বলতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু বাপি তার সাথে ফার্স্ট ব্রেকআপ করেছিল, অ্যান্ড এটা অলরেডি আপনারা শুনেছেন, উনি বলেছিল 3 মাস না 6 মাস বাপি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। এটার রিজন এটাই ছিল, আমরা যখন এই বিষয়গুলো অনলাইনে যদি বলে ফেলতাম, তখন দেখায় ফেলতাম, তাহলে হয়তো বা উনি খুব বাজেভাবে এক্সপোজ হয়ে যেত। যার কারণে এই বিষয়গুলো আমরা আর বলতে চাই নাই, যে ঠিক আছে চিট সেও করছে, অ্যান্ড তুমিও তাকে পরবর্তীতে টেক্সট করে ফেলছো, যেহেতু তুমি তার প্রতি দুর্বলতা দেখাইছো, এটার ভুলটা আসলে তাহলে তোমার। সো আমরা এই বিষয়গুলো নিয়ে আর কোনো কথা বাড়াই নাই, আমরা নিজেদের ঘাড়ে দোষ নিয়ে, আপনারা সবাই দেখছেন, বিশেষ করে আমার ঘাড়ে দোষ নিয়ে, আমাদের ঘাড়ে দোষ নিয়ে আমরা সেখান থেকে সরে এসেছি, নিজেদের মতো করে লাইফ লিড করছি। বাট এইটার সুযোগ দেখেন, আমরা এই সব কিছু হাইড করার বেনিফিট আসলে কি এসেছে, এটার ফলাফল কি এসেছে, ওনার এক্স কন্টিনিউয়াসলি করেছে কি, যখন ওনাদের আইডি চলে গেছে, তখন ওনারা আমাদেরকে ব্লেম দিয়েছে ইনডিরেক্টলি। ওনারা কোনো প্রমোশন কাজ করে, সেই জায়গায় একটা খোঁচা মেরে এক্স রিলেট নিয়ে ক্যাপশন দেয়, সেটাতে মানুষ এসে আমাদেরকে কথা শোনায়। আমরা এই জিনিসগুলো কতদিন চুপ করে থাকবো, কতদিন হ্যান্ডেল করবো, কতদিন মেনটেন করবো বলেন?
মাঝে মধ্যে যখন আমরা রিপ্লাই করি তখন সেটাই দেখতে পান, কিন্তু ওনারা কন্টিনিউয়াসলি সেই 1.5 বছর ধরেই আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন হয়তো পেয়ে যাবেন, হয়তো সেগুলো ভাইরাল হয়নি তাই হয়তো বা জানেন না, বাট আমাদেরকে তো সেই মানুষগুলো দেখে এসে আমাদেরকে স্ক্রিনশটগুলো দিচ্ছে, তাই না? ওনারা কন্টিনিউয়াসলি ক্যাপশনে বা মানে কমেন্ট বক্সে বাপ্পিকে অলওয়েজই ছোট করে কথা বলেছে বা আমাকে ছোট করে কথা বলেছে, আমাদেরকে অনেকভাবেই কথা শুনিয়েছে ওনারা, অনেকভাবে একটা মানুষকে যার সাথে রিলেশনশিপ ছিল, আপনার যখন রিলেশনশিপ ছিল তখন তো খুব ভালো ছিল, কিন্তু যখন ব্রেকআপ হয়ে গেছে তাহলে সেই মানুষটাকে এত খারাপভাবে কেন বারবার দুনিয়ার সামনে আপনি প্রেজেন্ট করবেন? হ্যাঁ, যদি সেই একটা মাত্র ব্যক্তি যদি থাকতো যে তারই একমাত্র সম্পূর্ণ দোষ থাকতো, যদি বাপ্পিরই সম্পূর্ণ দোষ থাকতো, যদি বাপ্পি শুধুমাত্র আপনার সাথে চিট করে থাকতো, যদি বাপ্পির অনেক বেশি অপরাধ হয়ে থাকতো, তাহলে জিনিসটা আসলে মেনে নেওয়া যেত, কিন্তু না, আপনার তো আগেও রিলেশনশিপ ছিল, আপনি সেখান থেকে বের হয়ে আসছেন, ওই রিলেশনশিপ নিয়ে তো আপনি কিছু বলতেছেন না, ওইখান থেকে কেন বের হয়ে গেছেন তাহলে? আবার এই রিলেশনশিপ থেকে যখন আপনি বের হয়ে গেছেন আর দুনিয়ার মানুষ যখন বাপ্পিকেই দেখেছে যে বাপ্পি আপনার এক্স, তখন আপনি একেই কেন বারবার ছোট করে কথা বলেন, সবার সামনে একেই কেন ছোট করে প্রেজেন্ট করেন? আপনারও তো দোষ ছিল, আপনারও তো অনেক কিছুই ছিল যেটার কারণে একটা রিলেশনশিপ এত টক্সিক হয়ে গেছিল অ্যান্ড ব্রেকআপ হয়ে গেছিল। সো আপনার উচিত ছিল যে বাপ্পি আপনাকে অলওয়েজ যে সম্মানটা দিয়েছিল সেই সম্মানটা আপনারও ধরে রাখা, কিন্তু সেটা আপনি কখনোই রাখেন নাই। অ্যান্ড উনি যে কমেন্ট বক্সে এত খোঁচাখুচি করে, বিশেষ করে বাপ্পিকে ছোট করে, একটু বলতে খুব খারাপ লাগতেছে বা তারপরেও বলি, উনি অলওয়েজ কমেন্ট সেকশনে এভাবে রিপ্লাই করছে যে পৃথিবীতে একটা ছেলে থেকেও যদি সে হয় তার মতো বস্তির কাছে ফেরত যাবো না, ছোট লোকের কাছে যাবো না, খ্যাতের কাছে যাবো না, খ্যাত তো খ্যাতি হয়, আমার লেভেলের না। এই জিনিসগুলো না খুব খারাপ, খুবই খারাপ। এগুলো আপনি কতদিন সহ্য করবেন? আপনাকে যদি কন্টিনিউ বলা হয় কথাগুলো কীভাবে সহ্য করবেন বলে? এন্ড আমাকে আপনারা অলওয়েজই একটা বিষয় নিয়ে কথা শোনান, খোঁচা দেন। ভাই, আমি তো জাস্ট ফ্রেন্ড নিয়ে আজকে এই জায়গায়, আজকে সিলেট, আজকে কক্সবাজার, আজকে এই বিদেশ, কালকে সেই বিদেশ, আমি তো জাস্ট ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে তো সব জায়গায় যাইতেছি না, বাট এগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে খুব পজিটিভ লাগে, এই বিষয়গুলো আপনাদের কাছে খুব সিম্পল লাগে, একটু খুব ওয়েস্টার্ন লাগে, কিন্তু আমাকে আপনারা পজিটিভভাবে নিতে পারেন না, বা বাপ্পিকে আপনারা মেনে নিতে পারেন না, বাপ্পিকে আপনারা এই বিষয়গুলো খুব নিয়ে কথা শোনান। ইজিলি একটা মানুষ মুভ অন করে একটা জায়গায় চলে যাইতেই পারে, এটা আপনারা খুব বাহবা দিতে পারেন, সবাই তো সেটা পারে না, কিন্তু সেটার সুযোগটাও তো নেওয়া ঠিক না, ওইভাবে তো সবার কাছে ওইভাবে প্রেজেন্ট করাও ঠিক না। যেটা হয়ে গেছে সেটা সম্মান সহিত রাখলে হয়তো অনেক ভালো ছিল। ওনার এই কমেন্টের রিপ্লাই কিন্তু আমরা অনেক সময় দিই নাই, আমরা ইগনোর করে গেছি, জাস্ট ইগনোর করে গেছি। অ্যান্ড বিশেষ করে ইটস এ ট্রিক্স অ্যান্ড মাস্টার মাইন্ড প্ল্যান, যে ওনারা এটাতে বারবার সাকসেস হয়, মানে ওনারা যখনই প্রমোশন কোনো কাজ হয় সেটাতে করে কি এক্স রিলেট নিয়ে দেয়, অ্যান্ড মানুষ মনে করে এটা বাপ্পিকেই ডেডিকেট করে দিচ্ছে, বাপ্পিকে এসে কথা শোনায়, খোঁচা শোনায়, অ্যান্ড ওদের ওই ভিডিওটা বা পিকচারটা খুব রিচ হয়, তখন অনেক ভিউ হয়। এটা ওনাদের একটা ট্রিক বলতে পারেন বা মাস্টার মাইন্ড প্ল্যান বলতে পারেন। তো যাই হোক, আমরা এত গুছিয়ে গাছিয়ে কোনো কিছুই বলি নাই কখনো, বা সাজিয়ে গুছিয়ে কাউকে এক্সপোজও করতে যাই নাই, যার কারণে আপনাদের কাছে আমরাই সবসময় খারাপ থেকেছি। লাস্ট যে টপিকটা নিয়ে কথা হয়েছে বা খোঁচাখুচি হয়েছে সেটা আগে কে করেছে এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি।